আপনি অবাক হয়ে যাবেন। অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি আমি জানি এগুলো, আমি পড়ে পড়ে বলছি আপনাকে। এটা জয়পালের দেশ ছিল, এটা ধর্মপালের দেশ ছিল, এটা লক্ষণ সেনের দেশ ছিল, এটা বল্লাল সেনের দেশ ছিল, এটা পাল এবং সেন বংশের দেশ ছিল এই বাংলাদেশ। এখানে 12 ভূঁইয়া ছিল। আজ এই বাংলাদেশে 98% বলেন বা 95% বলেন মুসলমান হয়েছে। এটা শাহ জালাল ইয়ামানির অবদান, ঠিক কিনা কথা বলেন? এটা শাহ পরাণের অবদান, এটা শাহ সুলতান বলখির অবদান, এটা শাহ সুলতান রুমির অবদান, এটা শাহ আলী বাগদাদির অবদান, এটা হযরতে মোহসেন আউলিয়া পাথরে চড়ে চড়ে এসে এদেশ ইসলাম প্রচার করেছে। হযরতে কাতাল শাহ কাতাল মাছের পিঠে এসে ইসলাম প্রচার করেছে। হযরতে বদর আউলিয়া ছুরি মাছে চড়ে ইসলাম প্রচার করেছে। হ্যাঁ, এই ওলি আল্লাহদের নাম নিয়ে যারা একদল তাদের মাজারের আশেপাশে গাজা খায়, মদ খায়, জুয়া খেলে, তাদেরকে আপনারা প্রশাসনিকভাবে প্রতিহত করেন, আমরাও সাথে থাকবো, ঠিক কিনা কথা বলে? চিহ্নিত করতে হবে, লিস্ট করতে হবে, সমাধান হবে এইভাবে। আপনি অতর্কিত গিয়ে মারামারি শুরু করে দিবেন, আপনি ঘোষণা দিবেন মাজার ভেঙে ফেলবো, আরো আপনি বলছেন উঁচু কবর নাকি ইসলামে নাই। আপনি হাদিস পড়েন নাই, পড়লেও হাদিস বুঝেন নাই। আমার নবী উঁচু কবর ভেঙে দিতে বলেছেন, এটা মুসলমানদের কবরের কথা বলেন নাই, এটা বলেছেন ইহুদিদের কবরের কথা, ঠিক কিনা কথা বলেন? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাঙ্গুনিয়ার মানুষ, ভণ্ডামির বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো, ঠিক কিনা বলেন? কিন্তু হক্কানির পক্ষে না থাকলে, আল্লাহর ওলিরা যদি খেপে যায়, এই দেশকে কোনো মানুষ রক্ষা করতে পারবে। ১৫০০ বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই ক্ষমতার লোভী ছিল না, ক্ষমতার লালসা তাদের ছিল না। আমার নবী, নবীর সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, আউলিয়ায়ে কেরাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ক্ষমতার পিছে থাকা, ক্ষমতার ডানে থাকা, ক্ষমতার বামে থাকা, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ নয়। আহলে সুন্নাত ১৫০০ বছর আগেও ছিল, আজকেও আছে। ক্ষমতায় যেই বসুক, আহলে সুন্নাত ওয়াল জামাত নবী ওলির খিদমত করে যাবে, ঠিক কিনা কথা বলেন? আমাদের কাজ মূলত সেটা, মানুষকে আল্লাহ এবং রাসূলের পথে রাখা।